হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজ একদম সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, আর আজ যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তারও কোনো উদ্দেশ্য ছিল না আর কি আজ আমার। তো হঠাৎ করে ভাবলাম যে খাওয়া দাওয়া করেছি, ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও দেখলে ভালো লাগবে। তো আজ একটা কাজে অ্যাকচুয়ালি শিলচর গিয়েছিলাম আমরা, আর গিয়েছিলাম খুব সকাল সকাল, মানে ঘর থেকে বেরিয়েছিলাম আর কি। তো আর কাজটা শেষ হতে হতে মোটামুটি বেলা অনেকটা হয়ে গেছে। তো ভাবলাম ঘরে এসে খাওয়া দাওয়া করবো। তো হঠাৎ করে আমার শাশুড়ি মা ফোন করে বললেন যে একটা মোড়া বাড়িতে যাবেন আর কি। তো তাই ভাবলাম যে ঘরে গিয়ে হয়তো আর খাবার পাবো না, কারণ শাশুড়ি মা ঘরে নেই, আর কি রান্নাবান্না হবে কিছুই বুঝতে পারছি না। আর এখন আমি ঘরে গিয়ে আবার রান্নাবান্না করবার এদিকে অনেক খিদেও লেগেছে, মানে বলতে পারো অনেকটা বেলা হয়ে গেছে, যে বললাম কাজটা শেষ হতে হতে। তো তারপর ভাবলাম যে আমার শ্বশুরবাড়ির একদম পাশেই একটা রিসোর্ট আছে আর কি, সেটার নাম হচ্ছে মহালক্ষ্মী রিসোর্ট, আর সেখানে কিন্তু বেশ ভালো খাবার পাওয়া যায়। তো ভাবলাম এখানে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে বাড়ি ফিরি, তখন কী হবে যে ঘরে গিয়ে যে খাওয়ার তারাটা থাকবে না, আর না হয় ঘরে গিয়ে তারপর মনে হয় রান্নাবান্না করেই খেতে হবে, কারণ হচ্ছে শাশুড়ি মা মোরা বাড়িতে চলে যাচ্ছেন। তো ঘরে তো গিয়ে আর কি রান্নাবান্না পাবো জানি না, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা বাইরে সেরে নিই। তো এখানে দেখো খাওয়াটা বেশ সুন্দর করে দিয়েছে, একদম ঘরের মতো যেরকম রান্নাবান্না করে সেই রকমই করেছে আর কি। খাওয়াটাও বেশ টেস্টি হয়েছে, আর সব কিছু এখানে বাসনটা খাসার, মানে থালটাও খাসার, বাটিগুলোও খাসার, দেখেই জন্য একদম মনটা ভরে যাচ্ছে আর কি। আরেকটা জিনিস তোমরা দেখবে, যদি চোখে দেখে ভালো লাগে, মানে চোখে দেখে যদি শান্তি পায় যে না এটা বেশ টেস্টি হবে, তখন কিন্তু টেস্টি তো হবে ঠিক আছে, আর মনেও কিন্তু একটা শান্তি আসে যে না খাওয়াটা সত্যি খুব টেস্ট হবে। তো আমরা যে খেয়েছিলাম, আমাদের খাবারের মেনুতে ছিল আজ ভাত তো ছিলই, সাথে ছিল ছোলার ডাল আর পোস্ত দিয়ে পনির দিয়ে আলু ভাজি, বেশ টেস্টি করে কিন্তু বানিয়েছিল। সাথে ছিল পাঁপড় দিয়ে ঝুরি আলু ভাজি ছিল, আর ছিল কাতলা মাছের ঝোল, কাতলা মাছ পেঁয়াজ বাটা দিয়ে হয়তো আর সর্ষে দিয়েও বানিয়েছে আর কি, সেটা ছিল। একটা নিরামিষ সবজি ছিল, আরও কি যেন ছিল, আচ্ছা যাই হোক। তার সাথে ছিল পেঁয়াজ, তারপর ছিল এক পিস লেবু, কাঁচা লঙ্কা, লবণ, জল, এগুলো তো ছিলই। আচ্ছা যাই হোক, এগুলো দিয়ে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো, কিন্তু আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমার হাজব্যান্ড কিন্তু পাওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছিল। আমি বললাম যে একটু ভিডিও করি, একটু আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। ওর কিন্তু ধৈর্য নেই, আমাকে বললো যে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে নাও, ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মানে খাওয়ার প্লেট সামনে রেখে যে অপেক্ষা করবে, ওর কিন্তু কোনো ধৈর্য নেই আর কি, মানে পাওয়া মাত্রই খাওয়া আর কি। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে তোমাদের সবাইকে টাটা।